আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভরা মৌসুমে ভোলার মেঘনা নদীতে দেখা নেই ইলিশের, বাধ্য হয়ে এ পেশা পরিবর্তন করছেন অনেক জেলে। এবং নরসিংদীর বেলাব উপজেলায় একাধিক সরকারি দপ্তরের নিয়ম মেনে অফিস করছেন না কর্মকর্তারা, ব্যাহত হচ্ছে জনসেবা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভরা মৌসুমে ভোলার মেঘনা নদীতে দেখা নেই ইলিশের। বছরের এই সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়লেও এবার পরিস্থিতি ভিন্ন। এতে অলস সময় পার করছেন জেলেরা। আবার অনেক জেলে বাধ্য হয়ে এ পেশা পরিবর্তন করছেন। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। ভোলার মেঘনা নদী তীরবর্তী জেলে প্রায় 2 লাখ, তাদের মধ্যে 1,71,000 জেলে নিবন্ধিত। মার্চ এপ্রিল টানা 2 মাস নিষেধাজ্ঞা কাটিয়ে অন্যান্য বছরের মতো ঘাট এলাকায় সরগরম থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। নদীতে পর্যাপ্ত ইলিশ না থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। জেলেরা বলছেন প্রতি বছর এই দিনে নদীতে পর্যাপ্ত ইলিশ থাকে, এবার ইলিশে দেখা নেই। তাই ধার দেনার কারণে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন তারা। জেলেগো যে অবস্থা, কোনো নদীতে মাছ নাই, নদীর তর কাম নাই, জেলেরা খুব কষ্টে আছে। মেঘনা নদী তীরবর্তী ব্যবসায়ীরা বলছেন নদীতে ইলিশ না থাকায় প্রতিদিন লোকসান গুনতে হয় তাদের। একদম বসে না, নদীতে কোনো টোটালে মাছ নেই, গাঙে তো যায় খালি তাহলে দোনো বাজে, তাহলে টাকা দিতে পারি না। আমরা নদী থেকে উঠে আমাদের তরল লাইনে কাজকাম করি। সচেতন মহল জানান সরকারি সহায়তা পেলে জেলেদের জীবনমান পাল্টে যাবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো ঋণের ব্যবস্থা থাকতো তাহলে তারা ঋণের মাধ্যমে অন্য কোনো পেশা জড়িত হতো। জেলা মৎস্য কর্মকর্তা জানান চলতি মাসে মেঘনায় পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। ইলিশ পাওয়া যাবে মোহনা এবং সাগরে, পাশাপাশি নদীতেও ইলিশ পাওয়া যাবে। এটা আমরা হয়তো এই সামনের এই যে পূর্ণিমা, এই গণে আমরা আশা করছি যে আমাদের ইলিশ করবে। মেঘনা নদীতে পর্যাপ্ত ইলিশ পেলে ধার দেনা পরিশোধ করে হাসি ফুটবে জেলেদের, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে দেশি বিদেশি চক্রান্ত বিদ্যমান। বুধবার নারায়ণগঞ্জের 2,500-এ জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালির পূর্বে সমাবেশে তিনি একথা বলেন। এর আগে 2,500 বাজার থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সহ অনেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি শেষে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। জেলা বিএনপির সদস্য সালে মুসার সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল করিম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিপি আব্দুল মান্নান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন ভিপি আব্দুল মান্নান স্মৃতি সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর সাইদ এবং সাধারণ সম্পাদক সজিবুর রহমান। এছাড়াও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখলা মাঠে গিয়ে শেষ হয়। পরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম, সহসভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল সহ নেতাকর্মীরা।
নরসিংদীর বেলাবো উপজেলায় একাধিক সরকারি দপ্তরে নিয়ম মেনে অফিস করছেন না কর্মকর্তারা। তাদের অনিয়মিত উপস্থিতির কারণে ব্যাহত হচ্ছে জনসেবা। সুষ্ঠু তদন্তে সমস্যার সমাধান চান সেবা বঞ্চিতরা। নরসিংদী উত্তর প্রতিনিধি রুমেল আফরাদ রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদীর বেলাবো উপজেলায় একাধিক সরকারি দপ্তরে কর্মকর্তাদের অনিয়মিত উপস্থিতির কারণে জনসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময় অফিস শুরু হলেও অধিকাংশ অফিসে দুপুর 12টার আগে কর্মকর্তাদের দেখা যায় না। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, পরিসংখ্যান ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসে এমন অনিয়ম বেশি লক্ষ্য করা যায়। এতে সেবা না পেয়ে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা। অফিসে আইসা এদেরকে লোকজনকে সেভাবে পাই না। অনেক সময় ঘুরা যায়, অনেক সময় অনেক সময় 10টা সাড়ে 10টা বাজে এখন কমপ্লিট করার কথা থাকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম মুঠোফোনে জানান, ঢাকা থেকে অফিস করতে হয়। প্রতিদিন অফিসে সঠিক সময়ে উপস্থিত হওয়া সম্ভব হয় না। মিনিস্ট্রিতে এবং দৌড়াদৌড়ি করতে হয়। সে কথা বলা হয়তো উনি লজ্জা সে বলতে পারেন নাই যে আইনি প্রসেস একটু দেরিতে হবে। কর্মকর্তাদের অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলে বিভিন্ন বিষয় তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। মাধ্যমিক শিক্ষা অফিসে যদি যাই, অফিসে ওনাকে পাচ্ছি না। শুনেছি ইতিমধ্যে নাকি 2-3 দিন অফিস করেছে। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আর একটু সজাগ দৃষ্টিপাত দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যদি লিখিত কোনো অভিযোগ থাকে তাহলে স্ব ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানকে আমি জানাবো এবং আমাদের কাছে তথ্য থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। এভাবে চলতে থাকলে আগামীতে সরকারি কর্মকর্তাদের দায়িত্বহীনতায় প্রশাসনিক সেবার প্রতি জনগণের আস্থা কমে আসবে, মত সেবাগ্রহীতাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সুন্দরবনের বনদস্যু আসাবুল বাহিনীর 2 সদস্য আটক, অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুনুর রশিদ মিঠু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সম্মান দি ইউনিয়ন সভাপতি সাফির উদ্দিন মজনু সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার উদ্যোগে ডকুমেন্টারি প্রদর্শনী ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। চৌরাস্তা বাস টার্মিনাল থেকে গণমিছিল শুরু হয়ে পূর্ব বাজার গিয়ে শেষ হয়। এ সময় জেলা জামাতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, সাবেক জেলা আমির মাওলানা আলাউদ্দিন, জেলা শিল্প ও সাহিত্য সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা আমির আবু জাহের সহ অনেকে উপস্থিত ছিলেন। সুন্দরবনের বনদস্যু আসাবুল বাহিনীর 2 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার এ তথ্য নিশ্চিত করে জানান কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। তিনি জানান, আসাবুর বাহিনীর সদস্যরা দস্যুতার উদ্দেশ্যে শিবসা নদী হয়ে সুন্দরবনে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় 3টি একনলা বন্দুক, 10 রাউন্ড তাজা কার্তুজ, 5 রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর 2 সহযোগীকে আটক করা হয়। আটককৃত বনদস্যু মোহাম্মদ বাদশাহ গাজী ও মেহেদি হাসান উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ আলাউদ্দিন হায়দার নামে পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার আখাউড়া উপজেলার
রামধননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ৩ মাস ধরে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, রামধননগর এলাকায় গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগলে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি। এ ঘটনায় হৃদয় আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। ঢাকার নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেলকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে নবাবগঞ্জ, দোহার এবং ঢাকা জেলার সাংবাদিক সমাজ ও সুশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা সোহেলকে হত্যার হুমকি প্রদানকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পরে সাংবাদিক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। প্রসঙ্গত, গত ২ আগস্ট রাতে কাজী সোহেলকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শেষ করব দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভরা মৌসুমে ভোলার মেঘনা নদীতে দেখা নেই ইলিশের। বাধ্য হয়ে এ পেশা পরিবর্তন করছেন অনেক জেলে। নরসিংদীর বেলাবো উপজেলায় একাধিক সরকারি দপ্তরে নিয়ম মেনে অফিস করছেন না কর্মকর্তারা, ব্যাহত হচ্ছে জনসেবা। এবং সুন্দরবনের বনদস্যু আসাবুল বাহিনীর 2 সদস্য আটক, অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।